রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিহি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদানে একটা মাস আছে, একটা রাত আছে, রাতটা হলো লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতে উত্তম। ফামান হারুমা খায়রাহা হারুমা কুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এই একটা রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে আসলে একটা বঞ্চিত, সে আসলে কি বঞ্চিত, অর্থাৎ সে অফারটা গ্রহণ করতে পারে না, অফারটা গ্রহণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়াবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই বান্দার আগের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটার মর্যাদা হলো 1000 মাসের চাইতে তো বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। সেই রাতে ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম বিশেষভাবে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। ফেরেশতারা নিয়মিতই আসে, ফেরেশতারা নিয়মিতই আসে, কিন্তু এই রাত্রিতে বিশেষভাবে আসে। তানাজ্জালুল মালায়েকা, মালায়েকা মানে সকল ফেরেশতা, ওয়ার রূহ মানে হলো জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের মাঝে আবার জিবরিল আলাইহিস সালামের কথা এক্সট্রা বললেন, অতিরিক্ত বললেন। কেন আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ নাযিল হয় এবং জিবরিল আলাইহিস সালামও নাযিল হয়। সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম কি ফেরেশতা না? তো ওনার কথা আলাদা বলা হলো কেন? কারণ তিনি ওই কোরআন নাযিল করার যে মাধ্যম, নাযালা বিহি রূহুল আমিন, এই কোরআন নাযিল হয়েছে রূহুল আমিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। রূহুল আমিন মানে জিবরিল আলাইহিস সালাম, রূহ মানে জিবরিল, আমিন মানে বিশ্বস্ত। আমিন মানে কি? বিশ্বস্ত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে রূহ, অর্থাৎ যে মেসেজ এসেছে, এই মেসেজটা উনি যথাযথভাবে কি করে দিয়েছেন, নবীর কাছে পৌঁছে দিয়েছেন। মাঝখানে কোনো ধরনের কি করেন নাই, খেয়ানত করেন নাই। চিঠি বক্স খুলে একটা ভিতরে কি আছে দেখলেন, দেখে আবার মুখ লাগাইয়া দিলেন, এমন কিছু তিনি করেন নাই। সুবহানাল্লাহ। আমিন নামে হলো আমিন, আমিন মানে হলো চরম বিশ্বস্ত। সুবহানাল্লাহ। এজন্য জিবরিল আলাইহিস সালামের নাম কি? রূহুল আমিন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ওই রাত্রিতে ফেরেশতাগণ নাযিল হয়, রূহ নাযিল হয়, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম নাযিল হয় বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি সাপেক্ষে। সুবহানাল্লাহ। কার অনুমতি সাপেক্ষে? আল্লাহ। নবী জেনেছে কি নিয়ে আসেন? মিন কুল্লি আম, প্রত্যেক বিষয় নিয়ে। সুবহানাল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে। এই যে আমরা বলি যে সবে বরাতে ভাগ্য নির্ধারিত হয়, বলি না আমরা, মূলত কোরআন এবং হাদিসের সার্বিক বিশ্লেষণে বোঝা যায় মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলেছেন আমি এই কোরআনকে নাযিল করেছি একটি মুবারক বরকতময় রাত্রিতে, যেখানে গুরুত্বপূর্ণ যেই রাত্রিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم
যাকাতুল ফিত্রে তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুহরাতুল লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইরা, আমরা আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র জুমার দিনে রমাদান মাসের গুরুত্বপূর্ণ বরকতময় সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সবাই আল্লাহর দয়ায় বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতের বাহিরে কোনো বান্দা একটা সেকেন্ডও বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সুস্থতা অসুস্থতা সবগুলো আল্লাহর হাতে। এর জন্য আমাদের জীবনটা সারাক্ষণ এই মর্মে প্রস্তুত থাকা উচিত যে যখনই আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, আমরা যেন সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই মানসিক প্রস্তুতিটা আমাদের থাকা দরকার। গতকাল খুলনাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে 14 জন সম্ভবত মারা গেছে। একটা বিয়ের অনুষ্ঠান, এবং তার মধ্যে একই পরিবারের 12 জন। বিয়ের অনুষ্ঠান তো স্বাভাবিকভাবে একটা আনন্দ, সবাই হাসি খুশি। সে হাসি খুশির অনুষ্ঠানটা বড় ধরনের বিপর্যয়। তো সকল সময় আমাদের আল্লাহর উপরে ভরসা করা উচিত। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাদের শোক করার মতো লোকরা বেঁচে নেই। শোক সন্তপ্ত পরিবার যারা আছে, দূরের কাছে আত্মীয়, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 97 নম্বর সূরা আল কদর এর 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে একটা হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার মধ্যে আজকে আমরা দুইটা বিষয় কিছু বিষয় জানার জন্য চেষ্টা করব। একটা হলো লাইলাতুল কদর, মহিমান্বিত রাত, এটার মর্যাদা, করণীয়, এগুলো আমরা জানব। আরেকটা হলো ফিতরা, সাদাকাতুল ফিতর, এই ব্যাপারে আমরা কিছু কথা জানবো ইনশাআল্লাহ। আজকে রমাদানের 23তম দিন, চতুর্থ রমাদান, আজকে জুমা, চতুর্থ জুমা, রমাদানের চতুর্থ জুমা। যদি রোজা 29টা হয় তাহলে আজকের জুমাই শেষ জুমা, আর যদি রোজা পূর্ণ হয় 30টা তাহলে আগামী জুমা হবে শেষ জুমা রমাদান, 30তম দিন। সেটা তো আমরা এখন বলতে পারবো না। সেই হিসাবে আজকের জুমাটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমরা যে দুইটা বিষয় জানবো, একটা হলো লাইলাতুল কদর, একটা হলো সাদাকাতুল ফিতর। এই বিষয়গুলো আমাদের সবারই মোটামুটি জানা আছে, কিন্তু জানা বিষয়গুলো বারবার বলতে হয়। আল্লাহ তাআলা বলছেন 51 নম্বর সূরা জারিয়াত আয়াত নম্বর 55, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ইমানদারদেরকে উপদেশ দেন, স্মরণ করিয়ে দেন। এই বারবার স্মরণ করিয়ে দেয়া, উপকার, রিমাইন্ডার দেয়া, এটা মুমিনকে উপকৃত করে। যে কোনো জিনিসের একটা সতর্ক বার্তা, একটা বিজ্ঞাপন বারবার বারবার চোখের সামনে যখন আসে, তখন স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা তৈরি হয়, একটা সিদ্ধান্তের মধ্যে তৈরি হয় যে এতবার করে যেহেতু বলছে, দেখি আসলে এই ব্যাপারটা কি, এরকম হয় না? তো ইসলামিক বিধিবিধানগুলো আমরা মাসে মাসে, বছরে বছরে, দিনে দিনে, সপ্তাহে সপ্তাহে এগুলো আমরা বারবার শুনে থাকি। এগুলো আমাদের জন্য রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেয়া। তার মধ্যে রমাদান মাসের মর্যাদা তো অনেক বেশি আমরা জানি। রমাদান মাসের মর্যাদা মূলত কোরআন নাযিল হওয়ার কারণে, এটা আমরা জানি। আপনি যদি সবজি রান্না করেন, সবজির ঝোল, আর গোশত রান্না করলে গোশতের ঝোল, দুইটা স্বাদ কি একই রকম? তুলনামূলকভাবে গোশতের ঝোলটা একটু স্বাদ বেশি। কারো কাছে ব্যতিক্রম মনে হতে পারে, এক একজনের কাছে স্বাদ এক এক রকম, কিন্তু স্বাভাবিকভাবে সবজির ঝোলের চাইতে গোশতের ঝোলটাই একটু স্বাদের দিক থেকে একটু বেশি। এখন কেউ যদি এমনটা মনে করে যে আজকের গোশতের ঝোল এত স্বাদ হয়েছে, শুধু ঝোল রান্না করলে চলত, গোশত না হলেও আজকে চলত। কথা হলো, গোশত রান্না না করে শুধু যদি পানি দিয়ে, মশলা দিয়ে যদি কিছু ঝোল রান্না করা হয়, ঝোলের তো ওই স্বাদটা হবে। ওই স্বাদটা কিসের কারণে? অর্থাৎ গোশত থেকে এটা সিদ্ধ হয়ে এটা কিছু রস
বের হয়েছে, এর কারণে এটা স্বাদটা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তার মানে যে কোনো জিনিসের তার উপলক্ষটা, মুহূর্তটা বুঝতে হবে। রমাদানের এই বিশেষ মর্যাদাটা হলো আল কোরআনের কারণে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক যদি গভীর না হয়, তাহলে রমাদানের মর্যাদা যথাযথভাবে আদায় হবে না। রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে, রমাদান মাসের মধ্যে তার মধ্যে আমরা স্পেসিফিক সুনির্দিষ্টভাবে সেটা হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআনকে সম্মানিত রাত্রিতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। রাতের নাম লাইলাতুল কদর না, রাত একটা রাতই, কিন্তু কোরআন নাযিল হওয়ার কারণে এটার নাম হয়ে গেছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সম্মানিত রাত, সম্মানিত রাত। সম্মানিত কোন বিষয় যখন কোন বিষয়ের সাথে সংযুক্ত হয়, তখন সাধারণত এটার মর্যাদাটা একটু বেড়ে যায়। কোরআন মাজিদের যে গিলাফ আছে, এটা সাধারণ একটা কাপড়, সাধারণ একটা কাপড়, কিন্তু সাধারণভাবে এই কাপড়টাও যদি আমরা খুলে রাখি বা কোনো কারণে খুলি বা একটু পাশে রাখি, এটাকে আমরা সম্মান করার জন্য চেষ্টা করি, করি না? এই কাপড়টার দাম কত হবে? গজ হিসাবে হিসাব করলে এটার দাম 100 টাকা হবে। যতটুকু কাপড় কোরআন মাজিদের গিলাফের মধ্যে ব্যবহার হয়, এটার দাম 100 টাকাও হবে না, কিন্তু এটাকে আমরা সম্মান করি। কেন করি? কোরআনের কিসের কারণে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে একটা কাপড়ের মর্যাদা বেড়ে যায়। কোরআনের সাথে কোরআন নাযিল হওয়ার কারণে একটা রাতের মর্যাদা বেড়ে যায়। কোরআনের সাথে যদি আমরা যথাযথ সম্পর্ক রাখি, তাহলে আমাদের মর্যাদাও বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি সম্মানিত রাত্রিতে, লাইলাতুল কদরে। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন সেই লাইলাতুল কদর, সেই সম্মানিত রাতটা কি? আল্লাহ তাআলা এখানে একটা শব্দ বলেছেন, ইন্না আনজালনাহু, আনজালনাহু। আনজালা শব্দটা আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে ইফআল থেকে নির্গত শব্দ। কোরআনে আল্লাহ তাআলা নাজিলের ক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো তানজিল। শব্দটা কি? তানজিল। যেমন সূরা ইয়াসিনের মধ্যে আছে, আছে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানজিলান আজিজ। তানজিল, তানজিল শব্দটা আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে তাফঈল থেকে নির্গত। ইনজাল শব্দটা হলো, আনজাল শব্দটা হলো বাবে ইফআল থেকে, আর তানজিল শব্দটা হলো বাবে তাফঈল থেকে। মূল শব্দ একই, কিন্তু শব্দের ফর্ম চেঞ্জ হয়েছে। এই শব্দের ফর্ম চেঞ্জ হওয়ার কারণে শব্দের অর্থের মধ্যে একটা ভিন্নতা আছে। আনজালা মানে হলো একসাথে নাজিল হওয়া, আর তানজিল মানে হলো ধাপে ধাপে নাজিল হওয়া। আনজালা মানে একসাথে নাজিল হওয়া, আর তানজিল মানে হলো ধাপে ধাপে নাজিল হওয়া। কোরআন নাজিলের দুইটা পদ্ধতি আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুইটা শব্দ উল্লেখ করেছেন, একটা হলো ইনজাল আর একটা হলো তানজিল। পবিত্র কোরআন মূলত আল্লাহ তাআলার কাছে
লাউহুল মাহফুজ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এটা হলো একটা সম্মানিত কোরআন যেটা সংরক্ষিত। সেটা কি? আমরা বলি যে লাউহে মাহফুজে সংরক্ষিত। লাউহে মাহফুজ মানে এটা সংরক্ষিত। লাউহুল মানে হলো ফলক। লাউহুল মানে কি? ফলক। ফলক বুঝেন? এই যে রাস্তা উদ্বোধন করার পরে মন্ত্রী ফলক উন্মোচন করেন, ফলক করে একটা ইয়ার মধ্যে, ওয়ালের মধ্যে এটা খোদাই করে, কি করে খোদাই করে কেটে লেখা। আল্লাহ তাআলার কাছে কোরআন এটা ওই উর্দু জগতের লাউহে মাহফুজের মধ্যে গোটা কোরআনটা ফলকের মধ্যে সংরক্ষিত। সুবহানাল্লাহ। অরিজিনাল কপি আর ডুপ্লিকেট আমরা বলি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে, ফলকের মধ্যে এটাকে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে ওই যে বললাম দুইটা ধাপ, একটা হলো ইনজাল আর একটা হলো তানজিল। ইনজাল মানে একবারে, তানজিল মানে ধাপে ধাপ। তানজিল মানে ধাপে ধাপে। এই লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এটাকে প্রথম আসমানে নাজিল করেছেন রমজানের রাত্রিতে একবারে। সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা কোরআনের 23 বছরে যা নাজিল হয়েছে তা একবারে নাজিল হয়েছে রমজানের রাত্রিতে লাইলাতুল কদরে। কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে। দুনিয়ার আকাশে সেখান থেকে নাজিল হয়েছে 23 বছর। সুবহানাল্লাহ। সেখান থেকে নাজিল হয়েছে 23 বছর। কখনো কখনো মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, কখনো কখনো মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। যেমন সূরা আলাক। সূরা আলাকে সম্ভবত 19 আয়াত আছে, তার মধ্যে প্রথম নাজিল হয়েছে মাত্র 5 আয়াত। কোন আয়াত? 5 আয়াত। প্রথম 5 আয়াত। তাহলে বাকি 14 আয়াত এটা কিন্তু একসাথে নাজিল হবে, একসাথে নাজিল হবে। এরপরে হলো সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, এগুলো 5-7 আয়াত করে করে এরকম ধাপে ধাপে নাজিল হয়েছে। কেন ধাপে ধাপে নাজিল হলো? যখন আল্লাহ তাআলা বান্দার জন্য যেটা প্রযোজ্য মনে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি একসাথে দুনিয়াতে এটা দিয়ে দিতে পারতেন না? কাফেররা কিন্তু এই আপত্তিটা তুলছে। কাফেররা বলে যে নাউযুবিল্লাহি মিন যালিক, তারা একটা বলে যে মুহাম্মদ এগুলো বসে বসে নিজে নিজে বানায়। নাউযুবিল্লাহ। বলছে আল্লাহ যদি পাঠায় তো আল্লাহ একসাথে পাঠিয়ে দিতে পারে না। আল্লাহ একসাথে পাঠিয়ে দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা কেন ধাপে ধাপে পাঠালেন? এখানে তো আল্লাহ তাআলার একটা হিকমত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কেন ধাপে ধাপে পাঠান। ধাপে ধাপে পাঠান বান্দা যেন এটা মুখস্থ করতে সহজ হয়। সুবহানাল্লাহ। ধাপে ধাপে পাঠান বান্দা যাতে এটাকে আমল করতে সহজ হয়, আমল করতে সহজ হয়। আপনি যদি একটা বাচ্চাকে বলেন একসাথে যে তোমার 100টা ইংরেজি শব্দ দিলাম, এগুলো সব মুখস্থ করো, সে 2টা মুখস্থ করতে পারে। সে 2টা মুখস্থ করবে না, তার কাছে একটা কি মনে করবে? বোঝা মনে করবে। কিন্তু তারা বললেন যে তুমি মাত্র 10টা মুখস্থ করো। কয়টা মুখস্থ? 10টা মুখস্থ হয়ে যাওয়ার পর আপনি বলতেছেন তুমি তো খুব কম সময়ে 10টা মুখস্থ করে বলছো। এই 10টা মুখস্থ করতে তোমার সময় লাগছে 15 মিনিট। আমার মনে হয় তুমি যদি মনোযোগ দাও, সামনের 10টা মুখস্থ করতে তোমার 10 মিনিটও লাগবে না। সে দেখবে যে কি করবে, আরো 10টা মুখস্থ করবে, করবে না? তাহলে এটার মধ্যে একটা কি আছে? আগ্রহ আছে, হিকমত আছে। তাহলে আল্লাহ তাআলা বান্দার বিভিন্ন সময়ের প্রয়োজনে দুনিয়ার আকাশ থেকে কোরআনকে ধাপে ধাপে নাজিল করেছেন, আর লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে একসাথে নাজিল করেছেন, সেটা হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কেন আপনি কি জানেন সেই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা হলো একটি রাত 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতেও উত্তম।
যে এটাকে যদি আমরা বছর হিসাবে ভাগ করি 1000 মাসকে, তাহলে পরে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের চাইতে উত্তম এটা নয়, 83 বছর 4 মাসের চাইতেও, অর্থাৎ 85 বছর, 86 বছর, 88 বছর, 100 বছর, 200 বছরের চাইতেও উত্তম হতে পারে, মানে উত্তম হতে পারে। কথা বুঝে আসছে না? অর্থাৎ এখানে কি না লিমিট না, এখানে কি না লিমিট না, আরো বেশি হতে পারে। এই বেশি দেয়া ইখতিয়ার পাওয়ার কার হাতে? এগুলো বিভিন্ন বর্ণনা আছে যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আগের যুগের লোকজন তারা অনেক বছর বাঁচত, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর তারা বাঁচতেন। তখনকার এমন অবস্থা হতো 200 বছর বয়সে কেউ যদি মারা যেত, মা বাবা কাঁদত, আমার বাচ্চাটা মারা গেছে। কত বছর বয়সে মারা গেল? 200 বছর বয়সে মারা গেল, কাঁদত। কারণ ওর বাঁচতেছে 800 বছর, 900 বছর, 1000 বছর। এই বাচ্চা কয় বছর মারা গেছে? 200 বছর। 200 বছর যদি বাঁচে তাহলে সে তো 200 বছর ইবাদত বন্দেগী করবে। 300 বছর বাঁচলে 300 বছর ইবাদত বন্দেগী করবে। এই উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। 60 থেকে 70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের গড় বয়সটা এরকম 60 থেকে 70 এর ভিতরে। তো 60 থেকে 70 এর ভিতরে যদি গড় বয়স হয়, তা আপনি আমি যদি গড় ক্রস করে আরো বাঁচি, 100 বছর পর্যন্ত বাঁচলাম, তাও কি ওই যে 83 বছরের যে ইবাদত এটা কি কাভার দেওয়া সম্ভব? না, সম্ভব। আর একটা বছরে 1 লাইলাতুল কদর যদি 83 বছরের হিসাব হয়, তো আপনি 50 বছর বাঁচলে তো 50টা লাইলাতুল কদর পাচ্ছেন। তাহলে সেটাকে 83 দিয়ে হিসাব করলে তো 50 83 হলে আরো কত? 4150। 4150 বছর, 4150 বছর। এই যে আল্লাহ তাআলা এই ঘোষণাটা দিলেন, আমরা যারা বিশ্বাসী এটা আমাদের জন্য প্রযোজ্য। আলহামদুলিল্লাহ। কাদের জন্য প্রযোজ্য? বিশ্বাসীদের। কাদের জন্য? যারা বিশ্বাসী না তারা আবার এখানে অনেক যুক্তি তুলবে। এক রাতে 83 বছর কি কয়, কি এত সব নাজুবিল্লাহ যায়। এরকম আছে না? এরকম কিছু লোক আছে, কিছু লোক আছে মনের থেকে অস্বীকার করে, আর কিছু লোক এটার গুরুত্ব অনুভব করে না, মানে এটাকে একটা হালকা, মানে সবকিছু নিয়ে মজা করে, এটাকে নিয়ে কি করে মজা করে। আছে না এরকম কিছু লোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিহি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদানে একটা মাস আছে, একটা রাত আছে, রাতটা হলো লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতে উত্তম। ফামান হারুমা খায়রাহা হারুমা কুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এই একটা রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে আসলে একটা বঞ্চিত। সে আসলে কি বঞ্চিত, অর্থাৎ সে অফারটা গ্রহণ করতে পারে না, অফারটা গ্রহণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়াবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই বান্দার আগের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটার মর্যাদা হলো 1000 মাসের চাইতে তো বেশি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। সেই রাতে ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম বিশেষভাবে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। ফেরেশতারা নিয়মিতই আসে, ফেরেশতারা নিয়মিতই আসে, কিন্তু এই রাত্রিতে বিশেষভাবে আসে। তানাজ্জালুল মালায়েকা, মালায়েকা মানে সকল ফেরেশতা, ওয়ার রূহ মানে হলো জিবরিল আলাইহিস সালাম।
আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের মাঝে আবার জিবরিল আলাইহিস সালামের কথা এক্সট্রা বললেন, অতিরিক্ত বললেন। কেন বললেন অতিরিক্ত? যেমন বলা হচ্ছে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সংসদ সদস্য বিন্দু। তো প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, ওনারা একটা সংসদ সদস্য না, একসাথে বললেই তো হয়। সম্মানিত সংসদ সদস্য বিন্দু, এটা একসাথে বললেই তো হয়। কেন আলাদা বলা হয়? আলাদা সম্মান দেওয়ার জন্য। আলাদা কি দেওয়ার জন্য? সম্মান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ নাযিল হয় এবং জিবরিল আলাইহিস সালামও নাযিল হয়। সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম কি ফেরেশতা না? তো ওনার কথা আলাদা বলা হলো কেন? কারণ তিনি ওই কোরআন নাযিল করার যে মাধ্যম, নাযালা বিহি রূহুল আমিন, এই কোরআন নাযিল হয়েছে রূহুল আমিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। রূহুল আমিন মানে জিবরিল আলাইহিস সালাম। রূহ মানে জিবরিল, আমিন মানে বিশ্বস্ত। আমিন মানে কি? বিশ্বস্ত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে রূহ, অর্থাৎ যে মেসেজ এসেছে, এই মেসেজটা উনি যথাযথভাবে কি করে দিয়েছেন? নবীর কাছে পৌঁছে দিয়েছেন। মাঝখানে কোনো ধরনের কি করেন নাই? খেয়ানত করেন নাই। চিঠি বক্স খুলে একটা ভিতরে কি আছে দেখলেন, দেখে আবার মুখ লাগাইয়া দিলেন, এমন কিছু তিনি করেন নাই। সুবহানাল্লাহ। আমিন নামে হলো আমিন। আমিন মানে হলো চরম বিশ্বস্ত। সুবহানাল্লাহ। এজন্য জিবরিল আলাইহিস সালামের নাম কি? রূহুল আমিন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাত্রিতে ফেরেশতাগণ নাযিল হয়, রূহ নাযিল হয়, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম নাযিল হয় বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি সাপেক্ষে। সুবহানাল্লাহ। কার অনুমতি সাপেক্ষে? আল্লাহ। নবী নিজে কি নিয়ে আসেন? মিন কুল্লি প্রত্যেক বিষয় নিয়ে। সুবহানাল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে। এই যে আমরা বলি যে সবে বরাতে ভাগ্য নির্ধারিত হয়, বলি না আমরা, মূলত কোরআন এবং হাদিসের সার্বিক বিশ্লেষণে বোঝা যায় মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলেছেন আমি এই কোরআনকে নাযিল করেছি একটি মুবারক বরকতময় রাত্রিতে, যেখানে গুরুত্বপূর্ণ যেই রাত্রিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত। সব বৈঠকের মর্যাদা কি একরকম থাকে? কিছু বৈঠক থাকে সাধারণ বৈঠক, কিছু বৈঠক থাকে বিশেষ বৈঠক, কিছু বৈঠক থাকে জরুরি বৈঠক। ঠিক না? সব বৈঠকের মান কি এক? সব বৈঠকের মান এক না। তাহলে আল্লাহ তাআলা এই রাত্রির মর্যাদাটা করেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে কি হয়? সিদ্ধান্ত স্থির হয়। কদর শব্দের অর্থ হলো সম্মান। কদর শব্দের অর্থ কি? কদর শব্দের আরেকটা অর্থ হলো ভাগ্য। কদর শব্দের আরেকটা অর্থ কি? আমরা ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে কি? ওয়াল কদর। এই কদর মানে ভাগ্য। কদর মানে কি? ভাগ্য। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি সম্মানিত রাত্রিতে। এটার আরেকটা অর্থ হলো আমি এই কোরআনকে নাযিল করেছি ভাগ্য রাত্রিতে। সুবহানাল্লাহ। কি রাত্রিতে? ভাগ্য রাত্রিতে। তাহলে লাইলাতুল কদরের মধ্যে ভাগ্য নির্ধারিত হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেখানে শান্তি বর্ষিত হয় সূর্য উদিত হওয়া পর্যন্ত। এই অনর্গল র্যান্ডম শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ শুধু বলতে থাকেন সালাম সালাম। সালাম মানে শান্তি, সালাম মানে কি? শান্তি। স্টেশনে আপনি দেখবেন কতক্ষণ পর পর রেকর্ড বাজে না? একই রেকর্ড, কিন্তু সম্মানিত যাত্রী মহোদয় আপনারা অপেক্ষা করুন, ঠিক না? এরকম বলতে থাকে না? বারবার কি করে? অ্যালার্ম বারবার বলতে থাকে। কিছুক্ষণ পর একই কথাই, কিন্তু কিছুক্ষণ পর পর এটা কি করতে থাকে? ঘোষণা থাকে। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে বারবার 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 ভোর হওয়া পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে এই ঘোষণাটা শুধু দিতেই থাকেন সালাম সালাম, শান্তি শান্তি। সুবহানাল্লাহ।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এটা বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, সে কি হয়ে গেল? মহান বঞ্চিত হয়ে গেল। এখন লাইলাতুল কদর কবে? 27 তারিখ না, 27 তারিখটা নির্ধারিত না, বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখটা বলতে চেয়েছিলেন, এমন সময় দুইজন সাহাবীর মাঝে কি একটা বিষয় নিয়ে তর্ক লাগছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক থামাইতে গিয়ে ভুলে গেছেন। আচ্ছা, ভুলে গেছেন না আল্লাহ ভুলে দিয়েছেন? আল্লাহ ইচ্ছা করে মনে রাখাই দিতে পারতেন না, আল্লাহ ভুলে রাখছেন। কেন ভুলে রাখছেন? যাতে বান্দা এই লাইলাতুল কদরকে উসিলা করে অন্তত শেষ দশকের 10 দিন অথবা বেজর রাত্রিগুলো যাতে প্রতিদিনই মোটামুটি বিশেষভাবে কিছু চেষ্টা করে, এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে ভুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ, শেষ দশকের বেজর রাত্রিতে। তাহলে কত হয়? 21, 23, 25, 27, 29। এই জন্য যারা ইতিকাফে থাকে তাদের লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, তারা নিশ্চিত লাইলাতুল কদর পাবে, নিশ্চিত লাইলাতুল কদর তারা পাবে। মিনিমাম তারা মানে ইতিকাফে থাকা অবস্থায় যেভাবে এটাকে কাজে লাগাতে পারবে, আমরা যারা ইতিকাফে থাকি না, আমরা হয়তো এইভাবে নাও এই সুযোগটা পেতে পারি। কারণ আমি তো বের হচ্ছে, ঢুকতেছি, ঠিক না? কিন্তু যিনি ইতিকাফে আছেন তিনি কি আছেন? ফুল টাইম আছেন, ফুল টাইম আছেন না? তাহলে শেষ দশকের বেজর রাত্রি, শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর হাদিসের যে বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, এটা মানে এটাই হবে এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের মাধ্যমে যে বর্ণনাগুলো এসেছে তার মাধ্যমে লাইলাতুল কদরের কিছু মানে আলামত আছে। আলামত মানে এটা ঘটবেই এরকম না, মানে কিছুটা অনুমান আছে, কিছুটা কি আছে? অনুমান। হাদিসের বিশ্লেষণ অনুযায়ী অনুমানটা হলো এমন, এই রাত্রিতে ইবাদত করতে, লাইলাতুল কদর যে রাতটা হবে ওই রাত্রিতে ইবাদত করতে মানসিকভাবে খুব গরম অথবা ঠান্ডা এরকম কোনো ধরনের উত্তেজনা বোধ করা হবে না, মানসিকভাবে একটা স্বস্তি বোধ করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাত্রের পজিশনটা এরকম, আবহাওয়াটা অনেকটা এরকম যে ওই রাতে ইবাদত করতে মনে হয় যেন মনে একটা আলাদা তৃপ্তি অনুভব হয়, যে কেন যেন ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এটা একটা লাইলাতুল কদরের একটা আলামত। এটা কিন্তু সুনির্ধারিত আলামত না, মানে অনুমান জাতির একটা আলামত। অনুমান জাতির একটা কি আলামত। লাইলাতুল কদরটা শেষ হওয়ার পরে যেই দিন শুরু হয়, দিনে যে সূর্যটা উদিত হয়, ওই সূর্যের মধ্যে তেজ একটু কম থাকে। সূর্যের মধ্যে তেজ একটু কি থাকে? কম থাকে। অর্থাৎ দিনটা না গরম না শীত, এরকম একটা মানে মধ্যম পন্থা একটা ভাব থাকে। মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও হয় লাইলাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে। এগুলো হলো আলামত, এগুলো হলো কি অনুমান জাতির আলামত, মানে এগুলো নির্ধারিত এটা ঘটবেই এরকম না, এগুলো অনুমান জাতির আলামত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদরের মর্যাদাটা যদি পেয়ে যাই ইবাদত করতে করতে, হ্যাঁ প্রতিদিন তো করবো, করতে করতে যে মনে হলো যে মনে হচ্ছে যে এটাই আজকে লাইলাতুল কদরের সে গুরুত্বপূর্ণ সময়, তাহলে আপনি আমাকে কি নসিহত করবেন, আমি কি দোয়া করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অতএব হে আল্লাহ, আপনি মহা ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় আরো বিচার করি, মর্মটা বুঝি না, মর্ম না বোঝার কারণে ওই ভিতর থেকে ওখানে আসে না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি মহা ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নী, অতএব আমাকে কি করে দেন? তাহলে আমরা এই দোয়াটা বেশি বেশি করবো, পারবো তো ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা আফুউন শব্দ বললেন কেন? আপনি এমন আফুউন মহা ক্ষমাশীল,
লাইলাতুল কদরে যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, যে ক্ষমা চাওয়াটা, এই ক্ষমা চাওয়াটা খুব তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ কিভাবে? গুফরান দ্বারা ক্ষমা বোঝায়। গুফরান দ্বারা কি বোঝায়? আল্লাহুম্মা ইন্নাকা গাফুর যদি বলেন, এটা তো ক্ষমা বোঝায়, গাফুর রাহিম। আফুকুন দ্বারা ক্ষমাশীল বোঝায়। কিন্তু আফুকুন এবং গাফুরের মধ্যে পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। আপনারা মাঝে মধ্যে আপনার বন্ধুর কাছে একটা মেসেজ পাঠালেন, একজনের কাছে পাঠালেন, এটা ভুলে আরেকজনের কাছে চলে গেছে, অথবা আপনি তার কাছে পাঠিয়েছেন, পাঠানোর পরে চিন্তা করলেন যে পাঠানো ঠিক হয়নি, তখন কি করা হয়? মেসেজটাকে আনসেন্ড করে দেয়, ঠিক না? করে দেন, যে ডিলিট করে দেন, মানে যেটা পাঠাইছেন এটাকে কি করে দিবেন? ডিলিট করে দেবেন। আচ্ছা, ডিলিট করে দিলে মেসেজটা মুছে যায়, কিন্তু কিছু একটা জিনিস ডিলিট করছেন, এটা তো মুছে না, লাগে না? যে যে মানে ইউ হ্যাভ বিন ডিলিটেড দ্য মেসেজ, এই লেখাটা তো অন্তত আসে। মেসেজে কি আসে এটা নাই, কিন্তু মেসেজ যে একটা মুছছে, এটা তো একটা কি থাকে, চিহ্ন থাকে, থাকে না? থাকে কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন, হে আল্লাহ আপনি বলেন এমন ক্ষমাশীল, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আফুকুন দ্বারা এমন ক্ষমা বোঝায় যেই ক্ষমাটা করে দেওয়ার পরে এখানে যে আগে অপরাধ ছিল, অপরাধের দাগও পাওয়া যায় না। সুবহানাল্লাহ, অপরাধের দাগও পাওয়া যায়। কত বুঝে আসছে? ধরেন আপনার জামার মধ্যে একটা দাগ লাগবে, কিছু দাগ আছে, দাগ তুলে ফেলার পরে বোঝা যায় এখানে কিছু একটা দাগ ছিল, ঠিক না? অথবা আপনি দেখুন আমার এদিকে বলো একটা দাগ আছে, দাগ বাম পাশে একটা দাগ আছে, এই দাগটা হলো আমি একটা আঘাত খেয়েছিলাম ধরলাম 30 বছর আগে, কিন্তু দাগ তো যায়নি, দাগটা যায়নি, দাগটা রয়ে গেছে। আঘাতের কিন্তু আমার কোনো এখন আর ব্যথা নাই, ব্যথা নাই। আমার এরকম অনেক আঘাত আছে, যে আঘাত কোন জায়গায় লাগছে এটার চিহ্ন কি নেই, চিহ্ন নেই। তাহলে লাইলাতুল কদরে আল্লাহর কাছে যে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ যদি বান্দাকে যদি এইভাবে ক্ষমা করে দেন, কোন বান্দা যদি আল্লাহর কাছ থেকে ওইভাবে ক্ষমা নিতে পারে, তাহলে সে যে গুনাহ করছে এটা তো মাফ হবে, গুনাহ যে করছে এটা কোনো দাগও তার খাতার মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদের এটাকে বিশেষভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত। সর্বশেষ হলো সাদাকাতুল ফিতর, এটার ব্যাপারে আমরা ছোট্ট 3টা কথা বলে দিচ্ছি। সাদাকাতুল ফিতর হলো, এটার উদ্দেশ্য 2টা, এটার উদ্দেশ্য 2টা। উদ্দেশ্যটা হলো তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত, রোজাদারের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র করা। রোজা আদায় করতে গিয়ে আমাদের কিছু হক বিচ্যুতি হয়েছে না, হয়ে গেছে না? যেভাবে হক আদায় করার কথা, হকের মধ্যে কিছু করতেছিল না, এটা হলো সাদাকাতুল ফিতরটা দিলে রোজাদারের যে হালকা ত্রুটি বিচ্যুতি ছিল এটা একটা পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ, এটা হলো একটা উদ্দেশ্য। আরেকটা হলো তুহরাতুল লিল মাসাকিন, এটা হলো মিসকিনদের জন্য একটা খাবারের একটা ব্যবস্থা। সুবহানাল্লাহ, খাবার একটা ব্যবস্থা। তাহলে কয়টা উদ্দেশ্য? 2 নম্বর, 3টা কথা বলছি। 2 নম্বর, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদ ওয়াল হুর ওয়াল যাকাত ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। সাদাকাতুল ফিতর এটা ধনীয় মানে দাস হোক আর মুনিব হোক, পুরুষ হোক মহিলা হোক, ছোট হোক বড় হোক, সকল ধরনের মুসলমানদের পক্ষ থেকে এটা ফরজ। সকল ধরনের মুসলমানদের পক্ষ থেকে এটা কি ফরজ। তাহলে বাচ্চাদের পক্ষ থেকে কারা আদায় করবে? অভিভাবক। কারা? তাহলে আপনার পরিবারে যদি 5 সদস্য 6 সদস্য থাকে, সকল সদস্যের ইয়াটা সাদাকাতুল ফিতর আদায় করা এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। তাহলে সবার উপরে ফরজ। এবারে হিসাব অনুযায়ী সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা। কত টাকা? 110। আর সর্বোচ্চ হলো 2805 টাকা। 2800। এই সংখ্যাটা কেন কম বেশি হয় এটা জানেন কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খেজুর দিয়ে সাদাকা দিতে পারো, তোমরা গম দিয়ে সাদাকা দিতে পারো, তোমরা জব দিয়ে সাদাকা দিতে পারো, তোমরা কিশমিশ দিয়ে সাদাকা দিতে পারো। এখন কিশমিশের দাম আর গমের দাম কি এক নাকি? যে যত মানসম্মততা দিবে সেটার দাম তত বেশি, দাম তত বেশি। তাহলে সমাজের একেবারে সাধারণ আয় যে সে যদি 110 টাকা দেয়, আপনি মাসে ইনকাম করেন 10 লাখ টাকা, আপনিও কি 110 টাকা করে দিবেন? আপনি কত করে দেবেন? আপনি 2805 করে দিবেন, পারলে 3000 করে দিবেন। ভালো আছে? আপনার সদস্য 5 জন পরিবারে 3000 করে দিলে 15,000 টাকা হবে, মাসে তো 10 লাখ ইনকাম করেন, কিন্তু আপনি হিসেব করতেছেন 110 টাকা করে 5 জনের 550 টাকা। তাহলে এটা সবার পক্ষ থেকে ফরজ। এটা কিন্তু 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে আদায় করতে হবে ঈদের নামাজের আগে। ঈদের নামাজের মান আদাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা। কোন ব্যক্তি, যে ব্যক্তি এটা ঈদের নামাজের আগে আদায় করবে, এটা হলো সাদাকাতুল ফিতর হিসেবে তার আদায় হবে। ওমান আদাহা বা'দা সালাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা তার অন্যান্য দানের মতো সাধারণ একটা দান হবে, দানের সওয়াব হবে, কিন্তু তার ফিতরা আদায় হবে না। তাহলে এটা কিসের আগে আদায় করতে হবে? ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের মর্যাদা উপলব্ধি করা এবং সাদাকাতুল ফিতরের যে গুরুত্ব তাৎপর্য এগুলো উপলব্ধি করা, এগুলো আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।